আজকের ক্লাসের টপিকটা হচ্ছে কিভাবে আমরা একটা প্রফেশনাল সিভি তৈরি করব। এখন এই সিভিটা কি, এটা কেন লাগে, এটা সম্পর্কে আগে একটু আমরা জানি। সেটা হচ্ছে আপনি একটা জিনিস দেখবেন, যখন আপনি লিঙ্কডইনে যখন যাবেন, যারা এখানে পুরাতন আছেন বা নতুন যারা আছেন তাদেরও কিছুটা হলেও আইডিয়া আছে যে লিঙ্কডইন এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা চাইলে নিজেরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি, এমনকি চাইলে নিজেরা কিন্তু ক্লায়েন্ট খুঁজে তাদেরকে আমরা মেসেজের অফারও করতে পারি, তাই না? এখানে কিন্তু ক্লায়েন্ট পাওয়ার চান্সটা একটু বেশিই থাকে বা ওইখানে রিয়েল ক্লায়েন্টগুলো থাকে। তো যখন লিঙ্কডইনে যাবেন, তখন যদি কোনো একটা জবে যদি আপনি অ্যাপ্লাই করতে যান, তাহলে দেখবেন ওইখানে কিন্তু সিভি চায়, হ্যাঁ, রিজিউম চায়। আচ্ছা, এই সিভিটা মানে হচ্ছে যে আপনি যে কাজগুলো করেন, যেমন ধরেন আপনার কথায় আপনার পরিচয়টা আর কি দিয়ে দিবে। যেমন আপনি যদি আপনার সম্পর্কে যদি কেউ জানতে চায়, তাহলে আপনি মুখে না বলে সরাসরি তাকে যদি আপনার সিভি লিঙ্কটা বা সিভিটা যদি দিয়ে দেন পিডিএফ আকারে, তাহলে কিন্তু সে এক দেখাতে সে বুঝে যাবে যে আপনার আসলে কি বলে প্রফেশনটা আসলে কি, আপনি আসলে কি করেন, আপনার নাম কি, এক কথা আপনার সম্পর্কে বিস্তারিত মানে আপনার বায়োডাটাটা সে এক কথায় নিয়ে নিতে পারবে। আচ্ছা, তো এখন এটাকে আমরা তৈরি করব, এটা এই কারণেই তৈরি করব যাতে করে একটা ক্লায়েন্ট এক নজরে দেখে বুঝতে পারে যে আসলে আমরা কি করি, আমাদের নাম কি, আমাদের মানে একদম অল ডাটাগুলো আমরা আমাদের সেজন্য এক নজরে দেখে নিতে পারে। তো এটাই আজকে আমরা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমরা আজকেও ঠিক একইভাবে আমরা ক্যানভা যে সাইটটা আছে ওই সাইটটাকেই আমরা ইউজ করব। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, আচ্ছা, যখন আপনি ক্যানভাতে আসবেন, ক্যানভাতে আসার পরে আপনি যখন এই সার্চ বারে লিখবেন সিভি লিখে সার্চ করলেও হয়। এই যে সিভি টেমপ্লেট অথবা সিভি প্রফেশনাল, আমি সিভি প্রফেশনালে ক্লিক করি। ক্লিক করার পরে একটু দেখেন এখানে প্রচুর ডিজাইন চলে আসছে না? দেখেন অনেক টেমপ্লেট আছে না? এই দেখেন এখানে কিন্তু অনেক টেমপ্লেট আছে, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। এইখান থেকে আপনার পছন্দ মতো একটা ডিজাইন কিন্তু আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন, যে ডিজাইন আপনার ভালো লাগে। যত নিচে যাবেন তত সুন্দর সুন্দর ডিজাইন পাবেন। যেহেতু আমরা প্রিমিয়ামটা ইউজ করবো, তাহলে আরো ভালো ভালো ডিজাইনগুলো আমরা নিতে পারবো। আচ্ছা, আমি উপর থেকে যে কোনো একটা নিয়ে নিই, যেমন এই যে এটা, আমি এটা নিয়ে নিই, এটা আমার কাছে ভালো লাগছে। তো আমি এটার উপর ক্লিক করব, এবার এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আমি এখান থেকে কেটে দিই, এখানে চলে আসি। এখন আমি তো রেডিমেড একটা টেমপ্লেট পেয়ে গেছি, আপনি চাইলে নিজে কিন্তু ডিজাইনও করে নিতে পারেন। যেমন অ্যাড পেজে যদি যাই, এখন একটা ব্ল্যাঙ্ক পেজ পাইছেন। এখন আপনি যদি ডিজাইন করতে পছন্দ করেন বা ডিজাইন সম্পর্কে আপনার আইডিয়া থাকে, আপনি কিন্তু সুন্দর করে নিজেই একটা ডিজাইন কিন্তু করে নিতে পারবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আমার কোনো আইডিয়াই আসে না কিভাবে ডিজাইন করব, তাহলে আপনি এই যে রেডিমেড টেমপ্লেট নিতে পারেন। অথবা এখানে যদি ডিজাইন অপশনেও যদি আপনি এখানে সিভি লিখে সার্চ করেন, তাও দেখবেন অনেক টেমপ্লেট চলে আসছে, যে এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট চলে আসছে। এখানে অনেক টেমপ্লেট আছে, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। এই যদি আপনি সিম্পলের মধ্যে চান, সিম্পলে ক্লিক করবেন, এই সিম্পল ডিজাইন। আবার এই যে উপর আছে রিজিউমসে ক্লিক করলে এই যে এরকম আসতেছে। এইটা সব থেকে বেশি বেটার হয় এই ডিজাইনগুলোর মধ্যে থেকে যদি আপনি একটা নেন। আচ্ছা, তো আমি এটা থেকেই দেখাবো। তারপর যদি আমরা যাই স্টুডেন্ট রিজিউম, আচ্ছা, যেহেতু আমরা স্টুডেন্টের দরকার নেই বা কলেজ রিজিউমের আমাদের দরকার নেই, আমরা হচ্ছে আচ্ছা থাক, আমরা এখন কেটে দিই এটাকে, আর দরকার নেই। যতটুকু দেখানোর এতটুকু আপনারা আশা করি বুঝতে পারেন। আচ্ছা, এখন আমি এটাকে একটু জুম করি। আচ্ছা, ক্যানভাতে জুম কিভাবে করতে হয় সেটা তো অবশ্যই জানেন। এই যে নিচে দেখেন, আমি একটু স্ক্রিনশট দিয়ে দেখাই। নিচে এই যে এই বাটনটা আছে না, এইটাকে আপনি টেনে সামনে নিলে দেখবেন জুম হবে, আর পিছনে নিলে জুম আউট হবে। ঠিক আছে, এই বাটনটাকে দিয়ে জুম ইন জুম আউট করতে হয়। এখন আমি এটাকে টেনে সামনে নিচ্ছি, আমার এটা একটু জুম হচ্ছে। জুম হলে আমার দেখতে একটু সুবিধা হবে। তো এই যে প্রথমে হচ্ছে ছবি দেওয়ার একটা অপশন, আমি প্রথমে আমার ছবিটা এখানে দিয়ে দিই। আচ্ছা, আমি এটাকে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমি এটাকে এখানে এভাবে দিয়ে রাখলাম। আর এইখানে হচ্ছে আপনি কিন্তু চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে যখন ক্লিক করবেন, এখানে দেওয়া আছে এই কালার, আপনি চাইলে কালারটাকে চেঞ্জ করে অন্য কালার দিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি এখানে কালার চেঞ্জ করতে পারেন। আমার যেটা আছে এটাই থাকুক, এখানে চেঞ্জ করার দরকার নেই। কোনটা ছিল রে ভাই? এই যে এটা ছিল। আচ্ছা, যেটা আছে এটাই থাকুক, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আর এখানে হচ্ছে নাম লিখতে হবে, আপনার নাম অবশ্যই শুরুতে আপনার নিজের পরিচয় দিবেন। যেমন এখানে আমি আমার নাম লিখে দিলাম।
নাম লেখার পরে এখন আপনি চাইলে এই নামের উপর এখানে ক্লিক করে টেক্সটটাকে এখান থেকে টেক্সটের ডিজাইন চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এটাকে বোল্ড করতে পারবেন, এটাকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। এই যে এখান থেকে ফন্ট সাইজ মাইনাসে ক্লিক করলে ছোট হবে আর প্লাসে ক্লিক করলে বড় হবে। আচ্ছা, এরপরে আপনি চাইলে এটাকে মাঝ বরাবর নিতে পারবেন। যেমন টেক্সটে ক্লিক করবেন, এই যে উপর থেকে অ্যালাইনমেন্টে ক্লিক করলে এটা মাঝে কিন্তু চলে আসলো। এখন নিচে কি দিবেন, এই জায়গাটা হচ্ছে আপনার, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন অবশ্যই এখানে ডিজিটাল মার্কেটার দিবেন। আপনি যদি ইউটিউব এসইও এক্সপার্ট হন সেটা লিখতে হবে। আর আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন সেটা এখানে লিখবেন। ভিডিও এডিটর হলে ভিডিও এডিটর লিখবেন। যা যে স্কিলে আপনি দক্ষ সেই স্কিলটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি এখানে ধরেন ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দেব, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিখে দিই। এখন লেখাটা আমার সরে গেছে না, এলোমেলো হয়ে গেছে, আমি এখান থেকে টেনে এটাকে এক লাইনে নিয়ে আসবো। তারপর এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, এখন এটাকে একটু মাঝখানে করে দিই। আচ্ছা, দুইটাকে সমান সমান রেখে দিলাম। আচ্ছা, তো এই দুইটা কাজ তো গেল। দুটোকে একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, এখন পুরো মাঝ বরাবর আছে। এখন আপনি চাইলে এটা টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারেন। যেমন আমি এটা দিলাম, এটাকে কালো কালার করে দিই। আচ্ছা, আমি এইভাবে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে নিচে যদি যাই, এখন নিচে হচ্ছে কি অ্যাবাউট মি মানে কি? অ্যাবাউট মি মানে হচ্ছে আপনার সম্পর্কে আপনি লিখবেন, ঠিক আছে? আপনি কে, আপনি কোত্থেকে আসছেন, আপনার কোন কোন বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স আছে, এই বিষয়গুলো আপনি এখানে ছোট করে লিখে দেবেন। মানে ছোট করে 2-4 লাইনের মধ্যে আপনার সম্পর্কে আপনি 2-4 লাইন লিখে দিলেই হবে। যেমন আমি এখানে লিখতে পারি, আই আই এম এ passionate NATE and results digital marketer with hands-on expertise in YouTube SEO। আপনি আপনি কোন কোন বিষয়ে কোন কোন স্কিল আপনি জানেন সেই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিতে পারেন। যেমন চ্যানেল অডিটস, আমি হচ্ছে ইউটিউব অ্যাসের উপর বেশি ফোকাস দিচ্ছি, এজন্য এই স্কিলগুলো একটু বেশি রাখতেছি। আপনি চাইলে অন্যান্য যে স্কিলগুলো আপনি খুব ভালো জানেন সেই স্কিলগুলো কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। তারপরে আমি এখানে ভিডিও অপটিমাইজেশন দিতে পারি, ভিডিও অপটিমাইজেশন, হ্যাঁ ঠিক আছে। তারপর আমি দিব হচ্ছে, আচ্ছা লাস্ট একটা দিয়ে দিই, অ্যান্ড ফেসবুক অ্যান্ড কই, আচ্ছা পাইছি, ফেসবুক অ্যান্ড ইউটিউব অ্যাড ক্যাম্পেইনস। আচ্ছা, আমি এতটুকুই রাখলাম আপাতত। অ্যাড ক্যাম্পেইনস, আপনি চাইলে আরো কিছু দিতে পারেন, যেমন আমি তোমাকে এইভাবে হেল্প করতে পারি, তুমি চাইলে এইসব আরো বিস্তারিত কিন্তু এখানে আপনি লিখে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো আমি আপাতত এতটুকুই রাখলাম, আর বেশি না লিখলাম। আপনি চাইলে এখানে আরেকটু বিস্তারিত লিখে দিতে পারেন। আচ্ছা, পরেরটাতে যদি আসি, পরেরটা বলতেছে এক্সপিরিয়েন্স। আচ্ছা, এই এক্সপিরিয়েন্সটা কি? এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি আসলে কোন কোন বিষয়ে আপনার দক্ষ আছে। এখানে তো উপর আপনি স্কিলস ধরিয়ে দিছেনই, বাট এইখানে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে আর একটু ভালোভাবে ক্লিয়ার করে স্পষ্ট করে দিয়ে দিলে কিন্তু আরো সুন্দর হলো। যেমন এক্সপিরিয়েন্স এখানে দেওয়া আছে লিড ওয়েব ডেভেলপার, বাট এই কাজ তো আমরা জানি না, আমরা হচ্ছে এখানে দিতে পারি ইউটিউব এসইও
ইউটিউব এসইও এটার সাথে দিতে পারি, অ্যান্ড চ্যানেল ম্যানেজমেন্ট দিতে পারি। হ্যাঁ, চ্যানেল ম্যানেজমেন্ট অথবা চ্যানেল অপটিমাইজেশন, যে যেটা দেয় আর কি। আচ্ছা, এরপর বলতেছে এটা হচ্ছে উনি আসলে কোন কোম্পানিতে জব, কোন কোম্পানির আন্ডারে আর কি জব করছে বা ইয়া করছে সেই বিষয়টা আর কি এখানে উল্লেখ করে দিচ্ছে, একটা কোম্পানির নাম। তো ওনার কোন কোম্পানিতে কোন কোম্পানি এক্সপিরিয়েন্স মানে হচ্ছে ওনার কোনো দক্ষ আছে কিনা বা কোথাও কাজ করছে কিনা, তাই না? তো এখানে যেহেতু উনি ইউটিউবে এসইও অ্যান্ড চ্যানেল ম্যানেজমেন্ট বলছে, তো এই কাজটা উনি আসলে কোনো কোম্পানিতে করছে কিনা। তো যেহেতু উনি এখানে লিখছে, যেমন আমি এখানে লিখছি ইউটিউবে এসইও অ্যান্ড চ্যানেল ম্যানেজমেন্ট, এখন এটা আমি কোন কোম্পানিতে কাজটা করছি এবং নিচে হচ্ছে আমি কবে থেকে স্টার্ট করছি, ঠিক আছে, আর কবে শেষ করছি। তো আর যদি রানিং স্টিলও চলে তাহলে তো এন্ড ডেট হবে না, শুধুমাত্র স্টার্টটাই চলবে, যে কবে থেকে আমি কাজটা করতেছি। তো এইখানে আপনি চাইলে আজকে ফিউচার টেক দিতে পারেন, অথবা চাইলে ফাইবার দিতে পারেন, চাইলে freelancer.com দিতে পারেন, আপনার ইচ্ছা। যেমন আমি এখানে লিখলাম ফ্রিল্যান্সার, তারপর আচ্ছা এই বড় হাইপেনটা কিভাবে আনি, এটা আসে না। আচ্ছা, এটাকে আমি কপি করে নিয়ে আসি, দাঁড়ান। Copy। আচ্ছা, এই পর্যন্তই রাখি। এরপর এখানে লিখি ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, যে যেটা পারেন সে সেটা এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, নিচে হচ্ছে এখন এই সম্পর্কে আপনি যে, আচ্ছা তার আগে আমরা ডেটটা একটু দিয়ে আসি। যেমন ধরেন এখানে জানুয়ারি 2021 দেওয়া আছে, আমরা হচ্ছে এখানে 2000, এটা হচ্ছে 5 মাস। হ্যাঁ, তাহলে আমি এখানে ধরেন 2021 না, আমি এখানে 2023 বা 24 যে কোনো একটা রাখতে পারেন, মানে এক্সপিরিয়েন্সটা যেন একটু লং টাইমের হয়, যেমন 1 বছর মিনিমাম, যেন 1 বছরের লংটা থাকে। হ্যাঁ, তো যেমন আমি এখানে 2024 দিলাম, জানুয়ারি 24 তারিখ থেকে হচ্ছে আমি স্টার্ট করছি, আর এটা এখনো চলতেছে। হ্যাঁ, তাই আমি এটা রাখবো না, এটা ধরেন এখনো চলতেছে, আমি এখন স্টিল নাও কাজ করতেছি। আচ্ছা, এখন নিচে হচ্ছে আপনি যে যে কাজ করতেছেন আপনার এই এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনি কিছু এখানে 2-4 লাইনের মধ্যে লিখে দিতে পারেন। যেমন আমি এখানে আচ্ছা আমি এখানে লিখতে পারি পারফর্মড, পারফর্মড, মানে কিভাবে আমি এই এই যে যে কাজ করতেছি 1 বছরের মধ্যে আসলে আমি কি কি উন্নত করতে পারছি। হ্যাঁ, আমি এই বিষয়টা ধরেন এখানে উল্লেখ করে দিলাম, যেমন পারফর্ম 100+ ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজেশনস হবে। হ্যাঁ, অপটিমাইজেশনস উইথ WPH consistent, consistent ranking, KING ranking results। আচ্ছা, আমি এতটুকু রাখলাম। আপনি চাইলে এখানে আরো কয়েকটা অপশন দিতে পারেন, যেমন আর কি করা যায়। আচ্ছা, আরো কি কি করি আমরা, যেমন ধরেন অডিট করি, তাই না? অডিটেড অ্যান্ড ডেভেলপড। আচ্ছা সরি, ডেভেলপ VE হবে। আচ্ছা, ডেভেলপড গ্রোথ, GRO, প্লিজ ডেভেলপ গ্রোথ স্ট্র্যাটেজি, STRATEGIES strategies for YouTube channels। YouTube channels in various niches। আচ্ছা, এতটুকু আমি দিয়ে রাখলাম। আপনি চাইলে এখানে আরো অ্যাড করতে পারেন। আচ্ছা, আমি আর অ্যাড করলাম না। তো আমি এখানে চাইলে এখানে পয়েন্ট দিতে পারি একটু সুন্দর দেখার জন্য। যেমন এটাকে সিলেক্ট করলাম, উপরে তাকাবেন, এই যে এখানে এটাকে কি কয়, বুলেট পয়েন্ট নাকি, এটাকে যদি ধরি আর এখান থেকে এটাকে কেটে দিই তাহলে যে এরকম দেখাচ্ছে। আপনি চাইলে এরকম রাখতে পারেন, আগেরটাই ঠিক ছিল, এভাবে থাকুক। আচ্ছা,
তো আমি এখানে দুইটা দুইটা ইয়া দিলাম, আপনি চাইলে এখানে আরো দিতে পারেন, আপনার ইচ্ছা। এরপরেরটাতে যদি যাই, এখানে আপনি 2 থেকে 3টা দেওয়ার চেষ্টা করুন। যেমন এখানে 3টা দেওয়া আছে, আমি 3টাই ফিল আপ করে দিই। হ্যাঁ, যেমন আর কি করি আমরা, ইউটিউব এসইও অ্যান্ড চ্যানেল ম্যানেজমেন্ট। আর হচ্ছে আমরা, আচ্ছা আমি যেটা করি সেটা হচ্ছে ইউটিউব, আপনি চাইলে অন্য স্কিলও দিতে পারেন এখানে। যেমন আমি দিচ্ছি ইউটিউব থাম্বনেল অ্যান্ড ভিডিও এডিটর। আচ্ছা, ভিডিও এডিটরের কাজ করি আমি। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে আমি কোন জায়গায় আসলে এই কাজটা করি। তা আমি এখানে ধরলাম শুধুমাত্র ফ্রিল্যান্সার, দেখি হাইপেনটা, আচ্ছা ফ্রিল্যান্সার অথবা আর হচ্ছে ফাইবার, তাহলে দুইটা আমি এখানে দিলাম। এরপর এখানে আমি কবে থেকে শুরু করছি, কতদিন ধরে কাজ করতেছি সেটার একটা ইয়া দিলাম। যেমন ধরেন আমি এখানে 2022 দিয়ে দিলাম, আর স্টিল না আমি এখনো ধরেন এই কাজটা করতেছি। হ্যাঁ, এবার রাখলাম। আচ্ছা, এরপর এটা সম্পর্কে সেম একইভাবে আপনি এখানেও কিছু বা ইয়া লিখে দিবেন আর কি, কয়েকটা পয়েন্ট এখানে লিখে দিবেন যে আপনি আসলে এই কাজটা কিভাবে করছেন এবং কতটা গ্রোথ আনতে পারছেন, বা কাজ সম্পর্কে যে আপনার এক্সপিরিয়েন্সটা আছে সেটাকে আপনি এখানে শেয়ার করে দিলেই হবে। যেমন আমি এখানে লিখতে পারি যে আমি কতগুলো ইয়া ডিজাইন করছি, যেমন ডিজাইন 500, তাও কম হয়ে যায় নাকি, কয় বছর হয়, 22 থেকে 23, 24, 25, 3 বছর। হ্যাঁ, 500 না, আমি ধরলাম 5, হ্যাঁ 5000 প্লাস। হ্যাঁ, আই ক্যাচিং, CATCHING, ঠিক আছে। আই ক্যাচিং হাই, সরি HIGS, হাই সিটিআর। হ্যাঁ, সিটিআর ইউটিউব থাম্বনেলস, THUMBNAILS। আচ্ছা ঠিক আছে, ইউটিউব থাম্বনেলস। আচ্ছা, আপনি চাইলে এখানে আরো অপশন দিতে পারেন, যেমন আর ডেলিভার্ড, যেমন আমি অনেক প্রিমিয়াম কোয়ালিটিতে, হ্যাঁ ডেলিভার্ড প্রিমিয়াম ভিডিও এডিটিং DITNG, হ্যাঁ এডিটিং সার্ভিসেস, CAS সার্ভিসেস উইথ WIH সিনেমাটিক লুকস অ্যান্ড এঙ্গেজিং ট্রানজেকশন। আচ্ছা, এতটুকু দিলাম। মানে এখানে আমি দুইটা জিনিস উল্লেখ করে দিলাম, এক হচ্ছে থাম্বনেল ডিজাইন, এটাকে আমি বুলেট দিয়ে দিই, বুলেট পয়েন্ট। তারপর এটাকে একটু ছোট করে দিই যাতে করে, হ্যাঁ এদিকে টান দেওয়াতে এটা চলে আসছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত রাখলাম। এরপর নিচে ঠিক একইভাবে আপনি সবগুলো এখানে চেঞ্জ করে দেবেন। যেমন আমি এটাকে আর চেঞ্জ করলাম না, আপনি এখানে চাইলে যে শপিফাই বা ফেসবুক অ্যাডস আপনার মতো করে এক একটা স্কিল কিন্তু একইভাবে আপনি চেঞ্জ করে এখানে বসিয়ে দেবেন। আপনি চাইলে এখানে ছোট করে আপনি আরো স্কিল বসাতে পারেন, তবে 2 থেকে 3টা স্কিল এখানে দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপর যদি আমরা একটু বাম পাশে আসি, যেমন ডান পাশে আমরা কি কি করলাম, আমাদের নাম দিলাম, আমাদের আমরা যেই পেশায় কাজ করি সেটাকে উল্লেখ করলাম, তারপর আমার সম্পর্কে অ্যাবাউট দিলাম, তারপর আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানালাম। এরপরে আপনি চাইলে এই যে কালারটা, এটা কিন্তু এই যে, আচ্ছা এটা সরানো যাবে না, তবে এটা সরানো যায়। হ্যাঁ, আচ্ছা সমস্যা না, আপনি চাইলে এটাকে কালারটাকে চেঞ্জ করতে পারেন, যে এখানে গিয়ে আপনি এটার কালারটা আপনি আপনার মন মতো এখানে দিতে পারেন। ঠিক আছে, যেমন আমি এটাকে দিয়ে রাখলাম, কোনটা ভালো লাগে, এটাই ঠিক আছে, এটা থাকুক। আর এটাকেও এই কালার দিয়ে দিলাম। আচ্ছা, আপনি চাইলে আপনার মতো করে ইচ্ছা মতো কালার এখানে চেঞ্জ করতে পারবেন। এই যে এটাতে প্রেস করলে এখানে এটার কালার আপনি এখান থেকে সরিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, এটা কালোই সুন্দর আছে। ওকে, এখন আমি এখান থেকে কন্ট্যাক্ট তো এখানেই থাকবে, আপনি চাইলে এটাকে কন্ট্যাক্টটাকে নিচে নিয়ে যেতে পারেন, স্কিলটাকে উপরে নিয়ে যেতে পারেন। আচ্ছা, শুরুতে আমি আগে আমার স্কিলগুলো এখানে অ্যাড করি। যেমন এখানে 5টা আছে, আপনি চাইলে অপশন আরো বাড়াতে পারেন। যেমন আমি এখানে শুরুতে দিব হচ্ছে
ইউটিউব, আচ্ছা ইউটিউব এসইও অ্যান্ড অর্গানিক প্রমোশন বা গ্রোথ, যে যেটা দেন। অর্গানিক প্রমোশন দিলাম, তারপরটাতে দিলাম হচ্ছে চ্যানেল অডিট অ্যান্ড গ্রোথ, গ্রোথ প্ল্যান দিতে পারেন অথবা স্ট্র্যাটেজি দিতে পারেন, যে যেটা দেন। তারপর হচ্ছে অ্যাটেনশন টু ডিটেল, এখানে হচ্ছে আমি লিখব হাই সিটিআর, হাইসিটিআর থাম্বনেল, হাইসিটিআর থাম্বনেল ডিজাইন। তারপরে এখানে হচ্ছে আমি ভিডিও এডিটিং দিতে পারি, ইউটিউব ভিডিও এডিটিং, ইউটিউব ভিডিও এডিটিং। চাইলে আমি এখানে লিখেও দিতে পারি যে কি দেওয়া যায়, হ্যাঁ প্রিমিয়াম লুক দেওয়া যায়, নয়তো থাক, আপাতত এটাই থাকুক। আচ্ছা, এরপর হচ্ছে এখানে লাস্ট আমি দিতে পারি ফেসবুক, ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস, এই দুটা উল্লেখ করে দিলাম। আচ্ছা, এরপর এখানে কন্ট্যাক্টটা তো আপনারা পারবেনই, এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারের জায়গায় যেমন আমি এখানে আমারটা দিয়ে দিতে পারি 0140686305 9। ঠিক আছে, এরপর এখানে হচ্ছে আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, যেমন এখানে আমি ময়মনসিংহ, বাংলাদেশ। আচ্ছা, এটা দিলাম, আর এখানে হচ্ছে আমি আমার ইমেলটা দিয়ে দিতে পারি .com। এটাকে আমি একটু ইয়া করলে এটা উপরে চলে যাবে। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমি সবই থাকবে, শুধু আমার লাস্টের ডোমেনটা শুধু চেঞ্জ করে দিব, আজকে ফিউচার টেক। আচ্ছা, এটা এভাবে থাকলো, হ্যাঁ আজকে ফিউচার টেক। ওকে, তো এখানে সবকিছু আমি দিলাম, আপনি চাইলে এখানে কালারগুলো চেঞ্জ করে দিতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে স্কিলটা আমরা দিয়েই দিলাম, আপনি চাইলে স্কিল এখানে আরো বাড়াতে পারবেন, যেমন এটাকে কপি করে আপনি নিয়ে গেলে এখানে বসিয়ে আপনি এখানে আবার এটার পাশাপাশি আপনি আরো স্কিল এখানে অ্যাড করে দিতে পারবেন। তা আমি চাচ্ছি না, আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে এডুকেশন, মানে আপনি আপনার সম্পর্কে এখানে আপনি কোন কোন বিষয়ে আপনার ইয়া আছে এগুলো এখানে দিয়ে দিতে পারেন, আপনার এডুকেশন সম্পর্কে, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। যেমন আমি এখানে দিতে পারি মাস্টার্স ইন, এখানে কম্পিউটার সায়েন্স দিছে, আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে দিলাম। আর এখানে বলতেছে আচ্ছা ইউনিভার্সিটি দিতে বলতেছে, তো ধরেন আমি এখানে যেহেতু ডিজিটাল মার্কেটিং, এটা তো অবশ্যই অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিখছি আমি, ধরেন বা অনলাইন প্ল্যাটফর্ম, তো এখানে ধরেন আমি দিতে পারি ইউনিভার্সিটি অফ অনলাইন, অনলাইন এক্সিলেন্স দিতে পারি, অথবা আচ্ছা এটাই দিই এক্সিলেন্স। তারপর এখানে হাইপেনটা দিই, একটা সালটা দিতে হবে, হ্যাঁ যেমন আমি এখানে এটা দেওয়ার পরে এখানে হচ্ছে কত সাল থেকে কত সাল, যেমন আমি এখানে 2019 থেকে 2025 রাখলাম বা 24 রাখলাম। তারপরে এখানে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপনার পড়াশোনা সম্পর্কে এখানে আপনি দিতে পারেন, যেমন উপরে তো আমি আমার অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে দিলাম, এখন নিচে আমি আমার রিয়েল লাইফে যে আমি লেখাপড়া করছি কতটুকু, এতটুকু আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেমন আমি এখানে দিতে পারি ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স। আচ্ছা, এরপরে এখানে সেম একইভাবে, হ্যাঁ এখানে আপনার ইয়ার নামটা দিয়ে দিলেন, তারপরে এখানে হচ্ছে আপনার সিটিটা দিয়ে দিলেন, যেমন আমি এখানে ময়মনসিংহ দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে এটাকে আচ্ছা থাক, এটাকে আর না লিখলাম,
আপনারা এখানে আপনাদের মতো করে লিখে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এতটুকু রাখলাম। আর এখানে হচ্ছে আমি হাইপেনটা দিলাম, আর এখানে ধরেন 2022, হ্যাঁ 2022, আচ্ছা সরি 22 না 20। আচ্ছা, এই পর্যন্ত আমি এখানে রাখলাম, এনাফ। এখন আমার এটা পুরোপুরিভাবে এখন কমপ্লিট। এখন কমপ্লিট হওয়ার পর আপনি কি করবেন, যেটা হাতে সময় কম, আমি পরবর্তীতে আবার লিঙ্ক দিব, এটা ডাউনলোড করাটা একটু দেখাই দিচ্ছি। এটাকে এখন কিন্তু আমার এটা পুরোপুরিভাবে সাজানো হয়ে গেছে। এখন এই যে শেয়ার অপশনে যাব, এইখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে এখন আপনি এটা অবশ্যই আমাদের পিডিএফ আকারে ডাউনলোড করে দিতে হবে, যেমন এখানে পিডিএফ দেওয়া আছে অলরেডি। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড ফোল্ডারে চলে যাবে। এটা হয়ে গেলে এইটাকে আপনি ক্লায়েন্টকে ধরে দিতে পারেন, যেমন স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, ওপেনে যাই, দেখেন এটা এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে দেখাবে। জাস্ট এই পিডিএফটা আমার কই গেছে, এই পিডিএফটা কিন্তু আমার, যদি এখানে যাই, ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড ফোল্ডারে চলে আসছে, এই যে এই পিডিএফটা চলে আসছে। এখন এখানে যদি ডাবল ক্লিক করি, আচ্ছা এইটা না সরি, এই যে ডকুমেন্টে আসছে মনে হয়, এটার নাম কি দিয়েছিলাম দেখি তো, ব্রাউন অ্যান্ড ক্রিম, হ্যাঁ তাহলে যে উপরেরটা, এই যে এখানে চলে আসছে। এখন আপনি যাকেই সেন্ড করতে যান তাকে কিন্তু এখান থেকে পিডিএফটা ওইভাবে সেন্ড করে দিয়ে দিতে পারবেন। আর যেহেতু আমাদের অলরেডি ওয়েবসাইটে অ্যাড করা থাকবে, তো সেক্ষেত্রে ওইখান থেকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে ক্লায়েন্ট তার ডেস্কটপ থেকে দেখে নিতে পারবে, বা মোবাইল থেকে তো হবে না, তার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, এটা তো পুরোপুরিভাবে বুঝতে পারছেন তাই না? এখানে কোনো সমস্যা আছে? এই যে এতটুকু, ওই যে ডেভেলপার কি লেখা আছে ওখানে একটু বড় করে, এখানে দেখা যায় না বড় এখানে দেওয়া আছে লেখা আছে জুনিয়র জুনিয়র ডেভেলপার। এখানে আপনি আপনার অন্য একটা স্কিল দিয়ে দিতে পারেন, যেমন ধরেন আমি আরেকটা দিয়ে দিতে পারি, যেমন আমি শপিফাইটা দিয়ে দিলাম, আচ্ছা আপনি লিখেই দেন, একটু লিখেই দেন। শপিফাই স্টোর ডিজাইন, আচ্ছা ডিজাইনার অ্যান্ড হচ্ছে এসইও এক্সপার্ট দিতে পারি, হ্যাঁ এসইও এক্সপার্ট। আচ্ছা এতটুকু দিলাম। আর নেক্সট হচ্ছে কোম্পানি আমি শুধুমাত্র ধরেন ফ্রিল্যান্সার দিয়ে রাখুন, ফ্রিল্যান্সার, অথবা ফাইবার দিয়ে রাখতে পারেন, ফাইবার, যে যেটা মন চায়। আর নেক্সট হচ্ছে এখানে আমি ধরেন মার্চের 2016 থেকে ডিসেম্বর 2017, মানে 1 বছরের মতো ইয়া ছিল, তাহলে এটাকে আমি দিতে পারি হচ্ছে আপনার 19 থেকে দিলাম, 19 থেকে ধরেন 22 পর্যন্ত রাখলাম, অথবা যে উপরেরগুলোর মতো আপনি যে কোনো একটা বুঝতে পারছি। পারেন। আর এখানে হচ্ছে এখন আপনি বায়োটা লিখে দিলেন, বা আপনার কাজের যে এক্সপিরিয়েন্স গুলো ছিল সেটা সম্পর্কে এখানে দিতে পারেন। যেমন আমি এখানে দিতে পারি আমি কি কি করব, যেমন ক্রিয়েটেড, হ্যাঁ ক্রিয়েটেড অ্যান্ড, মানে আমি হচ্ছে শপিফাই স্টোর ক্রিয়েট করি অ্যান্ড অপটিমাইজড শপিফাই ড্রপ শিপিং স্টোরস, আচ্ছা মিউট থাকেন ফর ইন্টারন্যাশনাল দিতে পারি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস, মানে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসদের শপিফাই স্টোর ক্রিয়েট করে দিই আর হচ্ছে অপটিমাইজ করে দিই, হ্যাঁ। আচ্ছা, এটা গেল একটা। আপনি চাইলে আরো একটা দিতে পারেন, যেমন আমি এটা দিতে পারি প্রোভাইডেড ফুল ওয়েবসাইট SEO সার্ভিসেস, services to improve সেটাকে একটু চাপিয়ে দিই,
ইমপ্রুভ র্যাঙ্কিং অন গুগল। আচ্ছা, এতটুকু আমি এখানে দিয়ে রাখতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে এখন আপনি এখানে বুলেট পয়েন্টটা দিয়ে রাখলেন। আচ্ছা, এতটুকুই থাকুক। আচ্ছা, এখন কি বুঝতে পারছেন সম্পূর্ণটা? যে খুব ভালোভাবে বুঝতে পারছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, সিভি যে আসলে এত সহজ এর কখনো করিনি। আজকে আমার কাছে খুব ভালো লাগলো আর কি, ক্লাসটা খুব ভালো লাগছে যে আসলে সিভি মানে ভয় পাইছে সিভি যে কত কঠিন। না না, এটা কোনো কঠিন না, একদম সহজ। এখানে শুধুমাত্র আপনি আপনি তো সহজ করে করে সাজাবেন। শিখিয়েছেন। আব্বু ওই যেখানে এডুকেশনের নিচে লেখা আছে এই এনিহোয়ার এনি সিটি, এটা এটা এডিট করতে হবে। এটা হচ্ছে আপনি আপনার সিটিটা বা ওই যে হ্যাঁ, আপনার সিটিটা এখানে দিয়ে দিতে পারেন। ময়মনসিংহ দিয়ে রাখলাম আমি আমারটা, ময়মনসিংহ মুক্তাগাছা দিই। আচ্ছা, ঠিক আছে। জি আব্বু, ঠিক আছে। ওকে, আর আরেকবার একটু সবাই একটু রিভাইজ দেন, দেখেন আর কোথাও বুঝতে সমস্যা আছে কিনা। যেমন শুরুতে আমরা হচ্ছে নাম দিলাম, তারপর হচ্ছে আমরা যে সেক্টর নিয়ে কাজ করি সেটা এখানে দিলাম। তারপর নেক্সট হচ্ছে অ্যাবাউট মি, এখানে আমার অ্যাবাউটটা মানে আমার সম্পর্কে একটা বায়ো লিখলাম। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স, মানে আমার এতদিন ধরে আমার কোন কোন বিষয়ে এক্সপিরিয়েন্স হয়েছে এবং আমি আর এই এক্সপিরিয়েন্স নিয়ে আমি কোথাও কাজ করছি কিনা কোনো কোম্পানিতে, সেই বিষয়টা আর কি এখানে উল্লেখ করতে হবে। শুরুতে হচ্ছে আমি আমার স্কিলটা লিখলাম, এই স্কিলটা আমি কোন জায়গাতে সেল করছি, যেমন আমি মার্কেট প্লেসের যেমন ফাইবার অ্যান্ড আপওয়ার্ক লিখে রাখলাম অথবা freelancer.com। এরপর হচ্ছে আমি কত সাল থেকে এখানে আসি, এরপর হচ্ছে আমি এখানে কি কাজ করি এই বিষয়গুলো নিয়ে এখানে লিখলাম। পরে হচ্ছে আমার নেক্সট স্কিল, আবার সেম একইভাবে মার্কেট প্লেস, ডেট, কত কত সাল থেকে আমি স্টার্ট করছি, এরপর হচ্ছে এটা সম্পর্কে আমি লিখলাম কাজগুলো আসলে আমি কীভাবে করি, কী কী কাজ করি। তারপর হচ্ছে আবার আমার নেক্সট আরও একটা স্কিল, এই স্কিলটা আমি কোন মার্কেট প্লেসে দিই বা কোন কোম্পানিতে দিই বা কোন কোম্পানিতে আমি এই স্কিলটা নিয়ে কাজ করতেছি বা জব করছি। তারপর হচ্ছে সেটা ডেট, আমি কত সাল থেকে কত সাল পর্যন্ত করছি। এখানে যেহেতু মার্চের 12 সাল থেকে স্টার্ট করছি, ধরেন 2022-এর মার্চ থেকে স্টার্ট করছি, স্টিল নাও এখন আমি কাজ করতেছি বিধে এখানে এন্ড ডেট নাই, কিন্তু নিচে আমি একটা এন্ড ডেট দিছি, তার মানে আমি এখানে এখন আর কাজ করতেছি না, করছিলাম আমি এত বছরের এক্সপিরিয়েন্স তাহলে আমার এটার মধ্যে আছে। যেমন 19 থেকে 22 হলে কত হয়, 20, 21, 22, তার মানে আমার এই স্কিল নিয়ে আমার 3 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে। এখানে হচ্ছে আমি এখানে কি কি কাজ করতাম বা কোন কোন বিষয়ে কাজ করছি সেই বিষয়গুলো এখানে আমি উল্লেখ করে দিলাম। আর এই বাম পাশে হচ্ছে আমার হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, যেমন আমার ফোন নাম্বার, আমার ঠিকানা, আমার ইমেল, আমার ওয়েবসাইট। আপনাদের যদি ওয়েবসাইট না থাকে অবশ্যই থাকবে, ওই যে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটগুলো রাখবো না, সেটা অবশ্যই এখানে দিয়ে রাখবেন, তাহলে হবে। তারপর হচ্ছে এখানে স্কিলস, অথবা আপনি এই জায়গাটাতে আমাদের যে ওয়েবসাইটে যে আপনার প্রোফাইলটা থাকবে না, প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিলে এনাফ। পোর্টফোলিও ওয়েবসাইট দিলে তো শুধু পোর্টফোলিওটা দেখতে পারবে, কিন্তু প্রোফাইলের লিঙ্কটা এখানে দিলে সে এক চান্সে সব দেখে নিতে পারবে। আর এখানে হচ্ছে আপনার স্কিল, এই যে এই পাশে আমরা যে স্কিলগুলো লিখলাম, এটা তো আমরা জাস্ট সংক্ষেপে লিখছি যে স্কিলে হচ্ছে আমরা কাজ করছি, আর এখানে হচ্ছে বিস্তারিত লিখলাম যে আসলে কোন কোন স্কিল সম্পর্কে আমার জানা আছে। আর এইটা হচ্ছে আমাকে বলে দিচ্ছে, যেমন ধরেন ইউটিউবে এসইও আমি 100%-এর মধ্যে ধরেন 70% পারি, বাকি এই যে 30% কিন্তু ফাঁকা আছে। আচ্ছা, জুম করে দেখাই, এই যে দেখেন এই পাশে কিন্তু ফাঁকা, আর এই পাশে কিন্তু কি বলে এটাকে ইয়া কালার নাকি, আচ্ছা যাই হোক, এটার কি কালার বলে আমি জানি না, এই কালারটা আর কি দেওয়া আছে। তারপরে ধরেন এটা হচ্ছে চ্যানেল অডিট অ্যান্ড গ্রোথ প্ল্যান, এটা সম্পর্কে আমি কতটুকু জানি এই কাজটা, সেটা এখানে বলতেছে যে প্রায় 80 বা 90% হচ্ছে আমি এটা ভালো করতে পারবো। তার মানে এটা থেকে এটা সম্পর্কে আমি খুব ভালো আরো কাজ করতে পারি। হাই সিটি আর থাম্বনেল ডিজাইন, এটা হচ্ছে একই সেম, এই দুইটা কাজ আমি সুন্দরভাবে করতে পারবো, খুব ভালো, মানে 100-এর মধ্যে 90% করতে পারি। ইউটিউব ভিডিও এডিটিং, এটা হচ্ছে আমি 100-এর মধ্যে 70% করতে পারি। তারপর হচ্ছে ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস, এটাও 90%। এখন এটাকে কিভাবে করলাম, আপনি চাইলে এটার জানি কি রে, ওয়েবসাইটে যায় অ্যাবাউট সেকশন থেকে একটা লিংক নিয়ে সেখানে পড়ে দিতে হবে। যেমন এইটা আপনার এখন না আমি বলি, এটা এখন না, এটা হচ্ছে আমাদের ওটা যেহেতু এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পরে যখন এগুলো অ্যাড করে দিব, আপনি হচ্ছে শুধুমাত্র যে ডাউনলোড করে পিডিএফটাকে ডাউনলোড করে আমরা একটা ফর্ম দেবো, ওই ফর্মে খালি এই পিডিএফটা দিয়ে দেবেন। যখন ডাউনলোড করবেন আপনার এই যে ডাউনলোড ফোল্ডারে চলে যাবে না, তখন আমি ধরেন একটা ফর্ম দিব, ওই ফর্মে ডাউনলোড এই পিডিএফটাকে দিয়ে দেবেন, তাহলে আমরাই এটাকে অ্যাড করে দিব, আপনার কোনো লিঙ্ক দিতে হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে ওখানে কি আপনারা এডিট করতে পারবেন? না আমরা তো এডিট করবো না, আপনি তো সবকিছু এডিট করেই দিবেন, আমাদের তো এডিটের পারমিশন থাকবে না। আমি কিন্তু ওই যে আপনি এইখানে লিংকের কথা বলতেছেন ওয়েবসাইটে, অ্যাবাউট সেকশন থেকে অ্যাবাউট সেকশন বলছিলেন যে ওখান থেকে লিংক নিয়ে এখানে বসা দিতে হবে, সেটা
আচ্ছা, এখানে আমি বলছিলাম যে আপনি চাইলে এখানে এই যে যে প্রোফাইলটা আছে না, যেমন আমি আচ্ছা এখনো তো এটা পাবলিশ করি না, পাবলিশ করলে নিতে পারবেন। আচ্ছা, মাই ওয়ার্ক আওয়ার টিম, হ্যাঁ সেটাকে কেটে দিই, দাঁড়ান 1 মিনিট, আমি এখান থেকে আওয়ার টিমে যাই। এখানে তো আপনাদের সবার প্রোফাইল এখনো দেওয়া হয়নি। আচ্ছা, এটা আপনার জন্য হ্যাসেল হয়ে যাবে, কারণ আমরা এখনো সবার প্রোফাইল দেই নাই, সবাই এই জন্য পাবেনও না। যেমন ধরেন এই যে প্রোফাইলে ক্লিক করার পর এই লিঙ্কটা আমি এখানে দিতে বলছিলাম, এটা আপনি আর লিঙ্কটা অনেক বড় হয়ে যাব, থাক এটা দেওয়ার দরকার নেই, কারণ এত বড় লিঙ্ক কিন্তু এখানে ধরবেও না। এই যে এই জায়গাটাতে, এখানটাতে আপনি চাইলে স্কিপ করতে পারেন আপাতত, কারণ এটা তো আমরা এমনিতেই ক্লায়েন্টকে দিয়ে দিব, তাই না? শুধুমাত্র এখানে আজকে ফিউচার টেক লিখে দিলেই হয়। জি, আমি ওইটি বাক্স দিয়ে স্কেপ হ্যাঁ, আজকে feature tech- বলতে এখানকার স্টুডেন্ট। রাইট রাইট রাইট, এটা দিয়ে দিলেই হবে, এটা ছোট আছে আর অত বড় লিঙ্ক এখানে হবেও না। তাহলে এখানে ওয়েবসাইটের জায়গায় শুধু আজকে futuretech.com লিখে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি লিভ নিচ্ছি, সবাই ভালো থাকেন, আর আপনারা যদি কথা বলেন তাহলে আপনারা বলেন, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফিজ।